গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো 3 দিন ধরে একটা জটঠোসা হয়েছে ঠোঁটের মধ্যে। এত ব্যথা কি বলবো। বোরোলিন লাগিয়ে লাগিয়ে রাখছি, অনেকটা শুকিয়েছে, একটু আছে। ভীষণ ব্যথা হয়েছে, মানে কেমন যেন শিনশিন করছে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 8:10। দুটো ঘরেরই বিছানা তোলা হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাই গেল বাজারে। ঘর ঝাড় দেবো এখন। ওই দিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু ডাইনিং রুমটা আর সামনের ঘরটা, ভেতরের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঘর ঝাড় দিতে দিতে মনে পড়লো যে আজকে তো ব্লগ এখন স্টার্টই করলাম না। তো মনে পড়া মাত্রই সঙ্গে সঙ্গে ফোন নিয়ে ক্যামেরা অন করে শুরু করে দিলাম ব্লগ। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিনের কাজবাজ কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর আমার দেখো এই বারান্দার উপরে যে বক্সটা দেখতে পাচ্ছ না, এখানে অনেকগুলো গাছ থাকে আর কি। গাছগুলোকে নামিয়ে দিয়েছিলাম মানে বৃষ্টির জল খাওয়ার জন্য। দেখো গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে গেছে, সারাটা রাত জল বৃষ্টি পেয়েছে তো একদম সবুজে সতেজ হয়েছে। আর এই বক্সটাকে ভালো করে মুছে নিচ্ছি। রোজই মোছা হয় কিন্তু ওই হালকা হালকা মোছা হয়, আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। এদিকে দেখো ঘরের হাফ কাজ করতে করতে আবার রান্নাঘরে চলে আসলাম, কেননা রান্নাটাও তো বসাতে হবে, তাই না? আর তোমাদের দাদাভাই তো গেছে বাজারে, তাও বলল কি কি আনবো, ফোন করেছিল। তো আমাদের বাড়িতে না খাওয়া দাওয়া নিয়ে বলতে নেই, খুব সমস্যা। কি বলতো, সমস্যা সেরকম কিছুই না, মনোপুত রান্না না হলে ওদের মুখে ভাত রুজবে না। সে তোমাদের দাদা ভাই বলো বা মেয়েই বলো, মানে বাবা আর মেয়ে সমান। একদিন বাবা বলবে, একদিন মেয়ে বলবে। বাবা এটা খায় না, মেয়ে ওটা খায় না, আবার মেয়ে যেটা খাবে বাবা সেটা খাবে না। মানে ওদের পছন্দ দুজনের দুরকম। আর তার মাঝখানে পড়েছি আমি, জানো কি যে নাজেহাল অবস্থা। তো ঘরের কাজকর্ম অর্ধেক করতে করতে এদিকে এসে ভাত আর মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা করব টমেটো দিয়ে, আর ভাতে দিয়েছি আলু সেদ্ধ। আলু সেদ্ধটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, তারপরে দেখি বাজার থেকে কি আনে। তো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, ডাল হবে টমেটো দিয়ে। আর এদিকে দেখো শুধু ডাল ভাত তো আর খাওয়া যায় না, তো অবশ্য ভাতে আমি আলু সেদ্ধ দিয়েছি। ভেবেছিলাম যে আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে মাখবো, কিন্তু তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো, এসে বলছে তাহলে একটু কিছু ভেজে দাও ডালের সাথে। তো ওই জন্য দেখো বেগুন নিয়ে এসেছে আর এনেছে পটল। আর এখনকার বেগুনের দাম বেশি, কিন্তু সব বেগুন না ভালো হয় না। একটা বেগুনে দেখলাম আবার একটুখানি পোকা, তো দেখো একটুখানি বাদ দিয়ে তারপরে এই যে কেটে নিয়েছি। একটা বেগুনেই ছিল একটুখানি পোকা, আর দুটো বেগুন সেটা ভালো ছিল। তো চাক করে একটুখানি বেগুন ভাজা কেটে নিয়েছি, আর সাথে করব একটুখানি পটল ভাজা। মানে সকালবেলা তোমাদের দাদাভাই ভাত খেয়েই প্রত্যেক দিন বেরোয় গাড়ি নিয়ে, তা পেটটা ভরে ভাতটা বাড়িতে খাইয়েই দিই, মানে বাড়ির থেকে খেয়েই বেরোয়। তারপরে দুপুরবেলা যেদিন যেমন সেদিন তেমন, কোনো দিন রুটি খায়, কোনো দিন ভাত খায়। তো পটল আর বেগুন ভাজবো এখন সকালে আর কি খাওয়ার জন্য ডালের সাথে। আর দেখি দুপুরে কি করি, মানে এদের খাওয়া নিয়ে এত সমস্যা, বললামই তো তোমাদের। মানে অন্য কাজ আমি কখন করবো বলো? রান্নাঘরে যদি আমার দিনের বেশিরভাগ সময়টা কেটে যায়, তাহলে ঘর ডাস্টিং করা, ঘর বাড়ি পরিষ্কার করা, ঘর গোছানো, পুজো দেওয়া, ঠাকুর ঘর পরিষ্কার করা, বাকি অন্যান্য কাজ আমি তাহলে কখন করব? মানে এদের খাওয়ার জন্য যে এত তড়িজুত করতে হয়। তাই যে ভাতে দিয়েছি আলু সেদ্ধ, এটা মেখে রাখবো, যদি এখন খায় তো খাবে, না হলে দুপুরবেলায় আমরা খাবো। বা তোমাদের দাদাভাইকে যদি ভাত দিয়ে আসি
তাহলে তখন একটুখানি দিয়ে দেবো। বাজার সমস্ত কিছু নিয়ে এসছে, আর আজকে শনিবার না, শনিবারে না মাছের আমদানিটা একটু কম হয় বাজারে, তো পছন্দসই মাছ পাইনি। আমাকে আবার ফোন করেছিল বাজারে থাকতেই যে মাছের তো সেরকম আমদানি নেই শনিবারটা, কি আনবো। আমি বললাম থাক তাহলে, ছেড়ে দাও, আজকে আর মাছের দরকার নেই। এই যে তোমাদের দাদা ভাই খেয়ে বেরোলো, আর মেয়েও খেয়ে মানে ওই থালাতেই খেয়ে নিয়েছে। আর এই যে এইগুলো বেঁচে গেছে, বেঁচে গেছে বলতে কি দুপুরে হয়ে যাবে, যদিও বা আমি কিন্তু এখনো খাইনি, মানে সকালের খাওয়া আমার এখনো হয়নি, ওদেরকে আগে দিলাম। আর সকালবেলায় না একটু তাড়াহুড়াই থাকে, যেহেতু তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি বেরোয়, তো একদম 10:30টার মধ্যে ডাল ভাত ভাজা বা একটা তরকারি কিছু একটা করে দিতে হয়, নয় মাছ ভাজা। তা ও খেয়ে ধীরে সুস্থে বেরোলে তারপরে আমি আস্তে সুস্থে অন্য কাজে হাত দিতে পারি। তো এদিকে দেখো বেগুন ভাজা, পটল ভাজা, এই যে আলু ভাতে মেখেছি পেঁয়াজ লঙ্কা ভেজে। তো দুজনের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। একটুখানি না খেলে না আর পারা যায় না, সেই সকালে চা বিস্কুট খেয়েছি, 11টা বাজে। আর এই যে দুপুরে রান্না হবে, মানে আমি খেয়ে নিয়ে রান্নাটা আবার শুরু করব। দুটো পদ হবে, পটল সর্ষে আর পোস্ত একটুখানি মিক্সিতে বেটে নেব, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে, এই যে পটল পটল পোস্ত যাকে বলে, সাদা সর্ষে আছে আর পোস্ত দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর এদিকে হবে তার সাথে আমের চাটনি। কি বড় বড় 3খানা আম নিয়ে এসছে, এই বড় বড় 3টে আম, 3টে আমের চাটনি করলে কত হতো বলো তো। তো একটা আম ফ্রিজে রেখে দিলাম, ভাবলাম যে একটা আমের চাটনি করি আজকে। আবার চিন্তা ভাবনা করলাম যে কালকে তো আবার রবিবার, তো আজকে যদি একটা আমের চাটনি করি শেষ হয়ে যায়, কালকে আমাকে আবার চাটনি করতে হবে, করাবে কালকে আমাকে। রবিবার যেহেতু, রবিবার হোক সোমবার হোক, চাটনি আমাকে করতেই হয়। তো ওই জন্য ভাবলাম থাক গিয়ে দুটো আমের একটুখানি বেশি করে চাটনি করে রাখি, আজকে খাওয়া হলে বাদ বাকিটা থাকবে ফ্রিজে, কালকে হয়ে যাবে, মানে কালকের কাজটা আজকে একটুখানি কমিয়ে রাখলাম। তো এই হয়েছে ব্যাপার। এখন আমি আগে একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে এই দুটো রান্না করব। রান্না করে আরও কাজ বাকি, সমস্ত রান্না বান্না ফাইনালি আমার কমপ্লিট হলো। তো দেখো টেবিলের ওপর সব গুছিয়ে রেখেছি। এখন আমার স্নান হয়নি, শুধু রান্নাটাই হলো। আর রান্নাঘরটা পরিষ্কার করব, কতগুলো বাসন হলো সেগুলো একটু মাজা ঘষা করব, তারপরে স্নান করব। তো চলো দেখিয়ে নিই, শেষে যে দুটো আইটেম করলাম সেই দুটোই দেখিয়ে নিই। এদিকে হলো আমের চাটনি, তখন তো দেখলেই যে আম কেটে রেখেছিলাম, বললাম না ভাত খেয়ে নিই তারপরে আমের চাটনিটা করব। তো এই দেখো চাটনিটা এখনও গরম, আমের চাটনি করেছি একদম জেলি জেলি করে। যা চাটনি হয়েছে আমাদের 2 থেকে 3 দিন হয়ে যাবে, বড় বাটির 1 বাটি চাটনি করে রেখেছি। আর এদিকে করলাম এই যে পটল পোস্ত, সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গেই বেটে এই যে পটলের পোস্তটা বানালাম। তো এতগুলো পদ বলো। আর কালকের ছিল এই যে এঁচোড়ের তরকারি, কালকে অনেকটা এঁচোড় করেছিলাম, কালকে তো খাওয়া হয়েছে, আবার কিছুটা ছিল সকালেও একটু একটু নিলাম ভাতের পাতে সবাই, আবার এই যে এতটা বেঁচে গেছে, দুপুরে উঠে যাবে যা আছে। তো এর থেকে বেশি আর কি লাগে বলো খেতে, তাতেও নাকি এদের হয় না। তো এই রান্নাগুলো তো সকালে একবার দেখিয়ে নিয়েছি, এগুলো তো দেখানোই আছে। আর এই গামলায় আছে টমেটো দিয়ে মুসুরির ডাল, হাঁড়িতে ভাত, সবই তো দেখানো আছে আগেই। তো বলো এত কিছু রান্না করেও তাও এদের নাকি মুখে রোচে না ভাত। আর কি করব এর থেকে বেশি আমি এই গরমের মধ্যে দুপুরবেলা এতগুলো রান্না করা মুখের কথা, বলো তো কি, বলো তোমরাই বলো। তো যাই হোক, আর টেবিলটা ছিল এই দিকটায়, টেবিলটা না ওই দিকটা একটু সরিয়ে নিয়ে গেছি, কেননা এই জায়গাটা টেবিলটার নিচে পাতা থাকে তো একদম
মানে ভালো করে প্রত্যেক দিন সরিয়ে তো আর সেভাবে ঝাড়া মোছা হয় না। ওই কাজের দিদি আসে, টেবিলের নিচ দিয়ে একটু মুছে নেয়, বা আমি একটু ওপর ওপর ঝাড় দিয়ে নিই এরকম। কিন্তু টেবিলটা সরিয়ে নিয়েছি। আজকে জানলা টানলাগুলো পুরোটা, দেয়াল ঠেয়ালগুলো পুরোটা মুছবো। সকালবেলায় দিদিকে দিয়ে একবার ফিনাইল দিয়ে ভালো করে মুছিয়ে নিয়েছি। ঝুলটুল যা ছিল সকালবেলা একবার ঝাড়পোছ করেছি, অফ ক্যামেরাই করেছি। সব কিছু তো আর ক্যামেরা করে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, জায়গাটা পরিষ্কার করবো, আর একবার মুছবো। যতই দিদি মুছে যাক না কেন, আর একবার আমি ফাইনাল একবার কোট মুছবো। মুছে তারপরে ওই দিক থেকে টেবিলটা এই দিকে আনবো, এদিকেই থাকে, এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো। আর বেসিংটাও একটুখানি মুছতে হবে, এই পরিষ্কার করতে হবে, মুছতে বলছি। 2-3 দিন পরপরই বেসিংটাকে করি, পরিষ্কার করি। তো যাই হোক, একদম দেয়ালের ওয়াল টোয়ালগুলো, এই দেয়াল ঠেয়ালগুলো মুছে তারপরে বেসিংটা মাজবো। তারপরে এই যে রান্নাবান্নাই হয়েছে, রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি। এই কড়াটা, তারপরে এই যে ননস্টিকের ওই ঢাকনাটা সব নেব। আর রান্না করতে করতে আমার মাজা কোমর ব্যথা হয়ে গেছে, একভাবে দাঁড়িয়ে থেকে থেকে রান্না করি তো, মাজা কোমর ব্যথা হয়ে গেছে। তা বেসিনে আর বাসন মাজলাম না, এই যে সব বাসন নিয়ে এসছি কলপারে। কলপারে বসে এখন এই সব বাসনগুলো মেজে নেবো। যে জল ভরা আছে গামলায়, এখানেই মেজে নেবো সব। চলো, এতগুলো কাজ আছে, এগুলো করে তারপরে দেখি 2-3টে কাজ আরও হতে পারে, কেচে কুচে তারপরে স্নান করব। পরে আসছি আবার। হ্যাঁ, যে কটা বাসন ছিল সব কিছু ধুয়ে মেজে এই গামলা করে নিয়ে আসলাম, পরে গুছিয়ে রাখবো এটাকে। এখনো পুজো দেওয়া হয়নি, পুজো দিতে যাব। স্নান করা হয়ে গেছে। আর এদিকে দেখো, গ্যাস ট্যাস সব ভালো করে, একদম গ্যাসের তাক টাক সব ভালো করে ক্লিন করেছি, একদম চকচকে করে ক্লিন করে রাখলাম। সব মোছা, মেঝে টেঝে সব মুছে দিয়েছি। 2খানা পাপোশ ছিল, ধুয়ে দিয়েছি। স্নানও হয়ে গেছে, এখন দেব পুজো। আর মনের আবার কম্পিউটার আছে 4টে না 4:30 থেকে। তো ওকে বললাম আমার একটু দেরি হবে, তুই ভাত বেড়ে খেয়ে নে। আর টেবিলটা না আজকে এখানে সেট করব না, কালকে সেট করব টেবিলটা। হ্যাঁ, ওই দিকে আছে, ওই দিকটাতেই থাক, কালকে এখানে টেবিলটা নিয়ে আসবো। চলো, ঠাকুর ঘরে যাবো, এবার পুজো দেবো। সব কাজ তাড়াতাড়ি করা যায় দেখবে, কিন্তু স্নানটা কিন্তু অত তাড়াতাড়ি হয় না। বিশেষ করে তো আমার স্নান করতে গেলে একটু রিল্যাক্সে, একটু ফ্রিভাবে, একটু ভালো করে একটু সময় ধরে স্নান করতে হয়। তো যাই হোক, দেখো অনেকটা সময় নিয়েছি স্নান করতে, 1/2 ঘন্টা 40 মিনিট লাগে জানো তো আমার, মানে বাথরুমে ঢুকলে স্নান করতে। তো দেখো, সব ঠাকুরগুলোকে একটু স্নান করিয়ে নিচ্ছি। আর রাধা মাধবের পোশাকটা আজকে আর পাল্টালাম না, আগামীকাল রাধা মাধবের পোশাকটা পাল্টে নেব। ওই 3-4 দিন বা 2-3 দিন পর পর না পাল্টাই, আর প্রত্যেক বৃহস্পতিবার করেও পাল্টে দিই। তো এগুলো ধুয়ে দেবো, নতুন করে আবার পোশাক পরিয়ে দেবো। আর ঠাকুরের আসনটাও প্রত্যেক বৃহস্পতিবার করে আমি পরিষ্কার করি। আর ওদিকে জানো তো হালকা হালকা মেঘও করেছে, সকাল থেকে কিন্তু ওয়েদারটা ঠিকঠাকই ছিল। আর কদিন ধরে তো সন্ধ্যের পর বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। গতকাল তো একদম মুষলধারা ঝড় বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ধরে কালকে ঝড়, তার সঙ্গে বৃষ্টিও হয়েছে। তো ওই জন্য গাছগুলোকেও বের করে দিয়েছিলাম। আমাদের বারান্দার যে বক্সের উপরে যে গাছগুলো ছিল, মানি প্ল্যান্ট, তারপরে বাম্বুলাকি, বাইরে বের করে দিয়েছিলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 3টের ওপরে। তো চলো, এখন আমি ভাত খাবো। আর মনার তো আগেই খাওয়া হয়ে গেছে, ওর তো 4:15 না 4:30 থেকে কম্পিউটার ক্লাস আছে। ও খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে ফ্যান ট্যান চালিয়ে।
তো আমি এখন খাবো, চলো। আর বাইরে জামা কাপড়গুলো দিয়েছি, একটু একটু রোদ উঠছে, আবার থেকে থেকে দেখছি রোদটা নেওয়া নেওয়া হয়ে যাচ্ছে। মেঘলা নেই, কিন্তু রোদের সেরকম একটা জোর নেই। সকালের দিকে ছিল, এখন তো অনেকটাই বেলা, তো অতটা জোর নেই রোদের। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তোমাদের দাদাভাই তো বলেছে আজকে দুপুরবেলা খেতে আসবে, খাবার নিয়ে না যেতে। তো রোজই নাই খাবার পাঠিয়ে দিই, না হলে আমি অর্ধেকটা রাস্তা এগিয়ে যাই, ও অর্ধেকটা রাস্তা এগিয়ে এসে আমার হাত থেকে খাবারটা নিয়ে যায়, মানে দুপুরের খাবারটা আর কি। তো রান্না তো প্রায় হয়ে গেছিলো, তখন বললাম দিয়ে দিই, তা বললো যে না দিতে হবে না, আমি আজকে শনিবার তো হালকা হালকা কাজের চাপ, অতটা চাপ নেই, তো বাড়িতে এসে খাবো, তো ওই জন্য আর দিইনি। তো দেখা যাক, আমি আগে খেয়ে নিই কখন আসে, ঠিক আছে? তো চলো।